আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশন, আজকে বাজেট পেশ হলো এবং আজকে বিজেপি সরকারের প্রথম বাজেট। আর সেই বাজেটে যে আশঙ্কাটা বারবার করা হচ্ছিল বা সংখ্যালঘু সম্প্রদায়রা বারবার তারা ভাবছিলেন হয়তো সংখ্যালঘুদের যে বাজেট সেই বাজেট হয়তো কমিয়ে দেবে বিজেপি সরকার, এই আশঙ্কাই ছিল এবং সেই আশঙ্কাই যেন সত্যি হলো। আজকে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2026-27 অর্থবর্ষে 2165.42 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যেখানে 2025-26 শিক্ষাবর্ষে 5,602.29 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, সেখানে প্রায় 3,200 কোটি টাকা কমিয়ে মাত্র বরাদ্দ করা হয়েছে 2,165.42 কোটি টাকা। অর্থাৎ সংখ্যালঘু দপ্তর এবং মাদ্রাসা বিষয়ক যে দপ্তর, সেই দপ্তরে কিন্তু এবারের যে বাজেট 2026-27 অর্থবর্ষের যে বাজেট, সেই বিজেপি সরকারের প্রথম বাজেট, সেই বাজেটে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের যে আশঙ্কা ছিল যে বাজেট এবার কমিয়ে দেওয়া হবে মাদ্রাসা দপ্তর, সংখ্যালঘু বিষয়ক দপ্তরে, এবং সেই আশঙ্কাই যে সত্যি হলো। অর্থাৎ বিজেপি আসার পরেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যেটা সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ করছিল, রেড রোডে নামাজ পড়া বন্ধ করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বা এইবারে কুরবানির ঈদের ক্ষেত্রেও সেখানে বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছেন, এই যে অভিযোগগুলো আসছিল। এবং সেই অভিযোগ আরও একটা যেটা আশঙ্কা তারা করছিলেন, যে বিজেপি নেতারা বারবার বলছিলেন, অনেক মন্ত্রীরা বলছিলেন যে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। তারা বারবার বলেছিলেন যে মাদ্রাসা বন্ধ করে দেবো, মাদ্রাসা থেকে কোনো ডাক্তার মাস্টার তৈরি হচ্ছে না, মাদ্রাসাকে বন্ধ করে দিতে হবে, এই ধরনের নানা মন্তব্য তারা করেছিলেন। ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা আশঙ্কা ছিল যে এবারে হয়তো সংখ্যালঘু বাজেট কমাতে পারে বা বাজেট নাও করতে, বরাদ্দ নাও করতে পারে, এই আশঙ্কা ছিল। কিন্তু সেই আশঙ্কায় আমরা যেটা দেখলাম আজকে বিধানসভার বাজেট অধিবেশনে যে বাজেট পেশ হলো, সেখানে অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য যে বরাদ্দ হয়েছে, সেই বরাদ্দ অনেক গুণ কমিয়ে প্রায় 60% বরাদ্দ কমিয়ে, গত বছরের তুলনায় প্রায় 60% বরাদ্দ কমিয়ে 2,165.42 কোটি টাকা বরাদ্দর প্রস্তাব দেওয়া হয়েছে। এবং আমরা যদি দেখি যে তৃণমূল কংগ্রেসের আমলে 2025-26 যে অর্থবর্ষে, সেখানে যেটা আমরা দেখেছিলাম যে 5,602.29 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। অর্থাৎ মাইনরিটি ডিপার্টমেন্টে যে বরাদ্দ প্রায় 60% বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এবং যা সংখ্যালঘু সম্প্রদায় আশঙ্কা করছিলেন, সেই আশঙ্কায় কিন্তু বাস্তবায়িত করেছে বিজেপি, এবং সেই আশঙ্কায় যেন সত্যি হলো। অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় বারবার যে অভিযোগটা করছিলেন যে বিজেপি সরকার আসার পরে তারা বিভিন্নভাবে হেনস্থা হচ্ছেন, ধর্মীয় ক্রিয়াকলাপ করতে গিয়ে তারা হেনস্থা হচ্ছেন, বিভিন্নভাবে তাদেরকে বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠছিল। এবং বিজেপি নেতারা, বিজেপি অনেক মন্ত্রীরা তারা বারবার বক্তব্য রাখছিলেন মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, এই ধরনের যে বক্তব্য, এই ধরনের কথাবার্তা যেটা বলছিলেন, সেই তারপর থেকেই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, মাদ্রাসা শিক্ষকদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এবং সেই আশঙ্কায় যেন এই বাজেটে বাস্তবায়ন হয়েছে, সেই আশঙ্কায় যেন বাস্তবতা দেখা গেছে। এবং সেই আশঙ্কায় যে সত্যিই পরিণত হয়েছে তা বাজেটের আজকে তথ্য থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য যে 2026-27 অর্থবর্ষে, অর্থাৎ আগামী অর্থবর্ষের জন্য যে বাজেট বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সংখ্যালঘুদের জন্য 2,165.42 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যেখানে গত বছর যেটা ছিল, গত বছরের যে বরাদ্দ ছিল, সেই বরাদ্দ থেকে অনেক অংশেই কম। সেই বরাদ্দই ছিল, গত বছরের যে বরাদ্দ ছিল তৃণমূল সরকারের আমলে লাস্ট ইয়ারে 5,602.29 কোটি টাকা, সেই বরাদ্দ কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এবং এই বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত তথ্য জানাবো। বিধায়করা কি বলছেন, অন্যান্য আর যারা পার্টির বিধায়করা রয়েছেন, বিভিন্ন বিরোধী বিধায়করা রয়েছেন, তারা এই সমস্ত প্রসঙ্গে কি বলছেন, তাদের বক্তব্য অবশ্যই জানাবো, তাই সে আপডেট অবশ্যই জানাবো। আপাতত আপনাদেরকে জানিয়ে রাখি যে সংখ্যালঘু সম্প্রদায়, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা দপ্তরের যে বরাদ্দ, সেই বরাদ্দ প্রায় 55 থেকে 60% কমিয়ে সেখানে বরাদ্দ করা হয়েছে মাত্র 2,165.42 কোটি টাকা।